এই শহরটার নাম প্যাংবোচি এবং এখানে একটি প্রসিদ্ধ মনেস্ট্রি রয়েছে। মনেস্ট্রিটি সত্যি খুব সুন্দর। ভেতরে দুইটি কক্ষ রয়েছে। প্রথম কক্ষে আমাদের বুদ্ধের সমস্ত মূর্তি এবং ভদ্রলোককে তার যে সমস্ত আনুষঙ্গিক থাকে তারা রয়েছেন। পেছনে একটি প্রার্থনা কক্ষ রয়েছে। দেখতে মেঘে ঢাকা অবস্থায় আমরা প্রথম দিন পৌঁছেই দেখতে পাই এভারেস্টকে। কি অদ্ভুতভাবে এভারেস্টকে দেখেছিলাম সেটা একটু যদি লক্ষ্য করেন, ওই যে ফ্রেমটা রয়েছে ওই ফ্রেমটার মাঝখানে রয়েছে এভারেস্ট। এই রাস্তাটা সোজা চলে গেছে প্যাংবোচে হয়ে দিংবোচে থেকে হেভি হচ্ছে লাবুচে থেকে এই যে এই ছবিটাতে আমার সামনে এভারেস্ট রয়েছে। আর মেঘটা এমনভাবে খুলেছে শুধু এভারেস্টটা দেখা যাচ্ছে আর বাকিরা কেউ দেখতে পাওয়া যাচ্ছে না। এটা একটা অদ্ভুত দৃশ্য ছিল আমাদের সামনে ট্যাংবোচের এই ষাঁড়টি খুব ফেমাস। আপনারা যখন যাবেন তার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন পাবেন। এই মানুষ দেখলেই গোঁতায়, কারণ এর ইচ্ছে এই মনেস্ট্রির ভেতরে গিয়ে থাকবে আর মনেস্ট্রি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য সে খুব দুঃখী। পরের দিন সকালবেলা উঠে আমরা যখন বেরোলাম তখন আমাদের সামনে এভারেস্ট খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তার সঙ্গে পোর্শে এবং অন্যান্য পর্বতমালাগুলো পর পর দেখা যাচ্ছিল। ডান দিকে আমার দামলাং মানে মায়ের গলার নেকলেস, এবং ডান দিকে আরেকটু যখন ওই দিকে দেখতে পাবেন এইটা হলো থামসের খুব অপূর্ব দেখছিল। সামনে যখন এভারেস্টকে দেখতে পাওয়া যায় তখন তো চোখটা আটকেই থাকে এভারেস্টের দিকে। সেই জন্য এটা এভারেস্টের সাথে সঙ্গে অন্যান্যরা রয়েছে, নেপুলসে, লোৎসে, নেপুলসে, আমাদামলাং। অপূর্ব। এই দৃশ্যের বর্ণনা করা আমার খুব একটা উচিত নয়, এটা এমনিতেই একটা অবর্ণনীয়, কিন্তু তাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে থামসের পেছনে আমরা ফেলে আসা অঢের অন্যান্য পর্বতমালা, তাদের দৃশ্য। এই প্যাংবোচে একটা অপূর্ব জায়গা। এখানে